মিট দ্য গিম্পে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত। আমি নিউ ইয়র্কে জেসন থেকে একটি ইমেল পেয়েছি এবং সে এইমাত্র আমার দ্বারা ট্রিপটেক্স শুরু করার পূর্বে এটি করার বিভিন্ন উপায় খুঁজতে ট্রিপটেক্স সম্পর্কে দেখানো বন্ধ করে দিয়েছে। সে লেয়ার মাস্ক ব্যবহার করে একটি ভিন্ন উপায় সম্পর্কে খুঁজে পেয়েছে। আমার মনে হয় যে আমাকে এই টিউটোরিয়ালে তা দেখানো উচিত। আমি সেই ইমেজ দেখাতে পারি না যা জেসন ট্রিপটেক্স করার জন্য প্রয়োগ করেছিল, কারণ সে ওই ইমেজ ব্যবহার করেছিল যা সহজলভ্য নয়, তাই আমি তার প্রয়োগ করতে পারি না। ট্রিপটেক্স এটি করতে লেয়ার মাস্ক ব্যবহার করে খুব সহজ, এবং আমি লেয়ার মাস্ক ব্যবহার সম্পর্কে তার পদ্ধতি একটু সংশোধিত করেছি। আমি আশ্চর্য যে আমার এই ধারণা কেন আসেনি। আমি এখানে এই তিনটি শটের সাথে একটি ট্রিপটেক করতে চাই। আমি এই ইমেজ বাম দিকে রাখতে চাই, এই দ্বিতীয় ইমেজ মাঝে, এবং এটিকে ডান দিকে রাখতে চাই। আমি এই বর্গাকার ফর্মকে কিছু এইভাবে বদলাতে চাই যা এই ইমেজের অনুরূপ। আমি দেখব যে এটি কিভাবে কাজ করে। এখন এখানে এই ইমেজের সাথে ট্রিপটেক্স বানানো শুরু করতে পারি, এবং টুল বাক্স উইন্ডোকে ফোরগ্রাউন্ডে আনার জন্য ট্যাব টিপি। ফাইলে টিপে নতুন ইমেজ তৈরি করতে নিউ নির্বাচন করুন, এবং প্রস্থের জন্য 3400 এবং উচ্চতার জন্য 1200 এর ডিফল্ট ভ্যালু পেয়েছি। আমার কাছে 1000 বাই 1000 এর তিনটি ইমেজ রয়েছে, এবং তার মাঝে 100 পিক্সেলের বর্ডার রয়েছে। দেখি যে এটি কিভাবে কাজ করে। এই ইমেজ নতুন ইমেজে অন্তর্ভুক্ত করতে টুল বাক্স থেকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড লেয়ারকে এখানে নতুন ইমেজে ড্র্যাগ করি, এবং আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কপি পাবেন। এখানে আমার একেবারে বাম দিকের ইমেজ রয়েছে। এর নাম বদলে লেফট করে টাইপিং এর পর রিটার্ন বা এন্টার বোতামে টিপি, তাই এই ইমেজ বাম দিকে হওয়া উচিত। পরের ইমেজ ডান দিকে হওয়া উচিত, তাই আমি একইভাবে নিজের ইমেজ টেনে সেইভাবে এটিকে রাইট নাম দেই। এটি তৃতীয় ইমেজ, এবং এটি আমার সেন্টার উইন্ডো, তাই এই ইমেজ নতুন ইমেজে টেনে সেই লেয়ারের নাম পরিবর্তন করে সেন্টার দেই। আমি রাইট এবং সেন্টার উইন্ডো অদৃশ্য করে দিয়েছি, এবং আমি এখন লেফট লেয়ার একটু নীচে স্কেল করতে পারি, এবং যখন আমি এটি একটু নীচে ধরে 10% নীচে জুম করি, আপনি এই লেয়ারের বর্ডার দেখতে পারেন, এবং এখন ইমেজের সম্পূর্ণ ফর্ম দেখা যেতে পারে। এখন আমি মুভ টুল চয়ন করি যাতে আমি এই ইমেজ সরাতে এবং একটু সমাযোজিত করতে পারি। এই ইমেজ সরছে না কারণ আমি সেন্টার লেয়ার চয়ন করেছি, তাই আমি এখন লেফট লেয়ার চয়ন করে এটিকে ওই বোতলের স্থিতি অনুযায়ী সরাই। আমি এই লেয়ার একটু ছোট করতে চাই, এবং এইজন্য আমি টুল বাক্স থেকে টুল চয়ন করে টুল ইনফোতে যাই, এবং অ্যাসপেক্ট রাতিও এটিতে টিপি, এবং প্রিভিউতে আমি ইমেজ বিকল্প চয়ন করি। আমি এখন লেয়ারে টিপি এবং ইনফো উইন্ডোকে একদিকে সরাই এবং এটিকে একদিক থেকে হ্রাস করি। আমার মনে হয় অধিক অথবা একটু কম। আমি এই ইমেজ ধরতে পারি এবং
এটি ওখানে রাখতে পারি যেখানে এটি রাখতে চাই, এবং আমার মনে হয় যে এখানে কিছু নির্দেশাবলী রাখা উচিত, তাই আমি এই image 100% এ zoom করি এবং উপরের বাম কোণে যাই। আমি এখানে নির্দেশিকার জন্য rulers নীচে টানতে পারি। আমি আশ্চর্য যে আমি কোনো rulers সরাতে পারিনি, এবং এখানে একটি বিকল্প move the active layer রয়েছে। এটি চয়ন করে active layer সরাতে পারি। layer সুরক্ষিত করা একটি ভালো বিকল্প, এবং ডানদিকে ফ্রেমের আকার রূপে 100 চয়ন করে নীচে যাই এবং এটি 1100 এ সেট করি, এবং ডানদিকে এটি 1100 সেট করি। এটি ইমেজের জন্য ফ্রেম। Shift Ctrl এবং E সম্পূর্ণ ইমেজ প্রদান করে, এবং এখন আমি active layer বিকল্প চয়ন করি। zoom ratio তে আমি 10% চয়ন করি। আমার মনে হয় যে আমার 13% চয়ন করা উচিত, এবং এটি যথেষ্ট। আমি scale টুলে টিপি এবং aspect ratio বানিয়ে রাখি, এবং এই scale window ফ্রেমের বাইরে টানুন। এখন আমি এই image scale করি। এখন আমার কাছে এটি দেখতে frame রয়েছে যে আমি এই image কোথায় লাগাতে চাই। আমার মনে হয় যে আমাকে এটি একটু ছোট বানানো উচিত, কারণ এই image এখানে কাঁচের শেড রাখতে চাই। এখানে আমি scale এ টিপি এবং আমি আমার scale করা image পেয়ে গেছি। এই ইমেজের চারপাশে frame প্রাপ্ত করতে আমি শুধু একটি layer mask লাগিয়েছি। আমি layer mask black করেছি, যা সম্পূর্ণ transparent। শুধু add এ টিপুন। এখন আমি এখানে বর্ডারের ভিতরে একটি আয়তক্ষেত্র চয়ন করি এবং তা সাদা রঙ দ্বারা ভরি। আমি সেখানে সাদা রঙ ভরি এবং আপনি দেখেন যে বোতল দেখা দেয়, এবং এখানে ফ্রেম পুরো করতে আমি শুধু এতে জুম করি। আমি লেয়ার মাস্কে অনিয়মিত স্ট্রোকের সাথে সাদা রঙ দ্বারা পেন্ট করব। এটি করতে ব্রাশ টুল চয়ন করুন। এখানে ডায়লগ বাক্সে যান এবং আমি এখানে পেন্টিং এর জন্য একটি সফ্ট ব্রাশ চয়ন করি। পেন্টিং এর আগে Shift Ctrl এবং A টিপে সিলেকশন ডিসিলেক্ট করতে হবে, এবং এখন সাদা রঙ দ্বারা পেন্ট করা শুরু করতে পারি। হোয়াইট কালার চয়ন করেছি। এখানে চারিদিকে হোয়াইট কালার দ্বারা পেন্ট করছি। আপনি দেখেন যে লেয়ার মাস্কে হোয়াইট কালার দ্বারা পেন্ট করার সময়ও নীচে ইমেজকে পেন্ট করছি। পেন্টিং অনিয়মিত, কিন্তু এটি সঠিক। এখন একটি আলাদা ব্রাশ নির্বাচন করছি এবং আমার মনে হয় এটি বেশ ভালো। আমি একটি অস্পষ্ট কোণা পাই। আমাকে ইমেজ 100% এ জুম করতে হবে, যার দ্বারা আপনি এটি দেখতে পারেন। আমি এখানে এক ধরনের অস্পষ্ট বর্ডার পেয়েছি এবং এর উপর দুইবার পেন্টিং করে এক মুহূর্তে এটি আরো একটু অস্পষ্ট করব। এখন আপনি দেখতে পারেন যে
border আরেকটু অনিয়মিত হয়ে যায়। হয়তো এখানে এটি সঠিক tool নয়, কিন্তু আপনি বিভিন্ন tool ব্যবহার করতে পারেন। এবং এখন আমি ইমেজকে অধিক শার্প করতে চাই। আপনি দেখেন যে আমি এখনো layer mask উপর কাজ করছি। এখানে এটি যাচাই করতে পারেন। এখানে layer mask সাদা রং দ্বারা বাছা হয়েছে, তাই filters blur gaussian blur এ টিপে এখানে high blur count নির্বাচন করি এবং আমার মনে হয় যে এটি সঠিক। এখন এখানে এর চারপাশে একটি বাস্তবিক অস্পষ্ট border রয়েছে। সম্পূর্ণ image দেখি। shift ctrl এবং e টিপুন। আমার কাছে triptychs এর প্রথম ভাগ রয়েছে এবং সেইভাবে অন্যগুলি করি। আমি অন্য ইমেজের সাথে কাজ সম্পূর্ণ করেছি এবং আপনি দেখেন যে আমি রুলার্সের উপর অধিক পেন্ট করেছি এবং এখানেও এমনি করতে পারি। এখানে রুলার্স সরাতে চাই এবং এটি করতে নতুন উপায় image image guides এটিতে যেতে হবে। এখানে সকল গাইডস সরাতে পারি। আমি জেনেছি যে এখানে একটি নতুন গাইড বানিয়ে অঙ্কীয়ভাবে স্থিতি নির্বাচন করতে পারি। এর বিষয়ের উপস্থিতি বিস্ময়কর। গিম্পে এত বিকল্প রয়েছে যে আপনি সবকিছু মনে রাখতে পারবেন না। ভিউতে গিয়ে layer boundary deselect করুন। আমি এই বোতল কোণা থেকে আরেকটু উপরে রাখতে চাই। আমার মনে হয় এখানে একটু অধিক এবং এখানে একটু কম জায়গা রয়েছে। আমার মনে হয় যে ডান এবং মাঝের ইমেজ এখানে ডান কোণে রয়েছে, কিন্তু আমার মনে হয় এই বোতল ওখানে উপরে যাওয়া উচিত। তাই আমি ফুল স্ক্রিন মোডের বাইরে যাবো। আমি মাঝের এবং ডানের লেয়ার ডিসিলেক্ট করি এবং বামের লেয়ারে কেন্দ্ররত থাকি। এখন আমার নির্দেশের জন্য রুলার্সের প্রয়োজন, তাই ইমেজ গাইডস নিউ গাইড এ টিপুন এবং হরাইজন্টাল পজিশনে 100 লিখুন। তাই ইমেজ গাইডস নিউ গাইড এ যান এবং ভার্টিক্যাল পজিশনে 100 নির্বাচন করুন। এখন মুভ টুল নির্বাচন করে অপশনস এ গিয়ে মুভ থে অ্যাকটিভ লেয়ার এর বিকল্প নির্বাচন করুন এবং আমি এখানে এটিকে শুধু উপরে নিয়ে যাই। আমার মনে হয় আমি একটি ভুল করেছি, তাই Ctrl এবং Z টিপে এই ধাপ আনডু করি। এখানে আপনি দেখেন যে মাস্ক নির্বাচিত হয়ে যায়। আমি লেয়ার সরাতে চাই, তাই এখন আমি ইমেজ নির্বাচন করি এবং আমি শুধু এটি উপরে নিয়ে গেলেই মাস্কের সাথে সরে যায়। আমি মাস্ক লক করার কোনো উপায় পাইনি, কিন্তু আমি এতে সংশোধন করতে চাই। আমি লেয়ার মাস্ক নির্বাচন করি এবং লেয়ার মাস্ক আবার এখানে কোণায় সরিয়ে নিয়ে যাই। আমার মনে হয় এটি এখন ভালো দেখাচ্ছে। এখন এই ইমেজ নিউ ইয়র্কে জেসনের সাহায্যে সম্পন্ন করেছি। না, এই ইমেজ সম্পূর্ণ হয়নি। আমি সেই জিনিস সাধারণত ভুলি না, কিন্তু আমি সর্বদা ভুলি যখন রেকর্ড করি, কারণ আমাকে শুধু ইমেজ তৈরী ছাড়া অনেক অন্য জিনিস সম্পর্কেও ভাবতে হয়। আমি আবার এটি সংরক্ষণ করতে ভুলে গেছি। এটি jaegermeister xcf নাম দ্বারা সংরক্ষণ করুন। xcf এ সম্পূর্ণ লেয়ার তথ্য রয়েছে। আমি ওয়েবের জন্য রিস্কেলিং করায় সম্বন্ধিত সম্পূর্ণ তথ্য আলাদা করব। শো নোটসে meetthegimp.org তে একটি লিঙ্ক পাবেন। আপনি কোনো মন্তব্য করতে চাইলে এমনি করুন।
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ।